সকালে ফজরের নামাজ পড়ে আমি ঘুমাইছি। ঘুমানোর পরে আমাকে ডাকাডাকি শুরু করলো। তা বাইরে লোক আসছে, তো বাইরের লোককে আসবে। তো তখন আমি আস্তে আস্তে বাইরে দরজা খুলে দেখি যেখানে খলিল মহরি বসা, আর ওই কবিহারের মেম্বার, নাম হলো মিনু মেম্বার, উনি উনি বসা। কি ব্যাপার? বলে আসছে একটু কথা বলবো, এখানে কথা বলবো বলে যে বাড়ির পিছনে একটা প্রকল্প হয়েছে, এই প্রকল্পের কাজের একটা হিসাব দেওয়ার জন্য আমি আসছি। এটা কাজ হয়ে গেছে, আমি এটা হিসাব দেবো। ভালো কথা। তো তখন আরো দুই চারজন লোক আসলো। তো বললাম কথাটা শেষ করে আপনার তাড়াতাড়ি একটু হয়ে যায়। কেউ বলতেছে না, হয়তো অমুক আসুক দেখি। আচ্ছা ঠিক আছে, আসুক। আসতে তারপরে পুরা প্রায় ৫, ৭, ৮, ১০ জন লোক হয়ে গেল। তো এরা বললো যে কাজের হিসাবটা কি। তো ওরা বিভিন্ন জন বিভিন্ন কথা বললো। তা আমি বললাম যে না, কাজের হিসাব নেওয়ার আমাদের কোনো দরকার নেই, কারণ কাজের হিসাব নিব প্রকল্প যারা দিচ্ছে তারা তারা এসে দেখবে কি হয়েছে না হয়েছে, এটাই কথা। এটুকুই এদের মধ্যে। এর মধ্যেই এই সুজন বললো যে না, এরা ওই একা একা কোনো কাজ চলবে না। এ কথা বলে এরা আগের নেমে চলবে না। এ কথা বলে সে উঠলো। উঠে সে এর মধ্যে কাজটা কমপ্লিট করছে খোকন তরফদার। তো খোকন তরফদার তখন আবার বললো যে কেন, এখানে কাজের কি ক্ষতি হয়েছে, এখানে কাজের কি অসুবিধা হয়েছে, কাজ তো কমপ্লিট হয়ে গেছে। তখন ও ওখান থেকে যায়, সে সরাসরি ওকে এখানে বসা ছিল, ও দাঁড়াইছে। ওই সময় ওকে আমরা মনে করলাম যে একটা বক্সিং মারছে, এটা ধারণা করলাম। কিন্তু পরক্ষণই বলতেছে না, ছুরি মারছে। তা আমরা দেখলাম ঠিক আছে, সে রক্ত বের হয়েছে। আমি সাতকা গ্রামের একটা বাসিন্দার। আমার এই কাজীপুর থানায় সাতকা গ্রামটা মাদক এবং কিশোর গ্যাং করে কয়, আমরা যেটা জানি না। কিছু কিছু ছোট ছোট ছলপল, তার ভিতরে এই সুজন নামে যে ছেলেটা আজকে খোকনকে মারল, এরা সহকারে বেশ কিছু ছলপল গ্রামকে উত্তপ্ত করছে, মাদকের ব্যবসা করতেছে। এমন কোনো ব্যবসা নাই, খারাপ কোনো ব্যবসা নাই যারা করে না। এর থেকেই গ্রামের মুক্তির জন্য আমি সর্বোপরি কাজীপুর থানাকে বলবো যে এই সাতকা গ্রামে কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, সেই ব্যবস্থার জন্য কাজীপুর থানার অফিসার আমাদের এই নিরাপত্তা দেয়। আমি দেশের সরকারকেও বলবো এই কাজীপুর থানায় যেন সরকার বলে যে কাজীপুর থানায় সাতকা গ্রামে যে পরিমাণ মাদকের ব্যবসা আর যে পরিমাণ কিশোর গ্যাং তৈরি হচ্ছে, এর থেকে এই গ্রাম কিভাবে বাঁচবে, আপনারা দয়া করে সবাই মিলা এই গ্রামকে বাঁচানোর জন্য একটু চেষ্টা করবেন। মানে আমাদের ওই হাজির সাহেব যে কথাগুলো বললো ওইভাবেই একটা, আমি সকালে ঘুম থেকে উঠে বেলকনিতে আসছি, তখন ওই খলিল চাচা বসে আছে আর মেনু মেম্বার, তা আমাকে ডাক দিল যে, খলিল চাচা বললো যে ভাতিজা একটু আসো, আর মেনু বললো যে ভাই একটু আসে। কি কারণে এটা জানি না, তাই সে ওইখানে বসার পরে কথা হইতেছে যে ওই প্রকল্প নিয়ে কথা মুরব্বী পর্যায়ে কতি কতি শেষের দিকে আসলো হলো ওই যে রাসেল আর সুজন, এই দুটো ছেলে আসলো। আসার পরেই মানে ওই প্রকল্প নিয়ে কথা বলতে বলতেই ওই সুজন বলতেছে, খোকনকে বলতেছে যে আগের মতো আর চলবে না, বলে সেটাই ও উঠে আসছে। উঠে আসলি খোকন ওই ওখান থেকে ওই একটু দাঁড়াইছে, দাঁড়ালি এখন দাঁড়ানোর পরই মানে ধূপ করে সুজন এগিয়ে গেছে। এগিয়ে যাওয়ার পরই দেখি যে খোকন এখানে দৈরা বলতে ছুরি মারছে মুহূর্তের ভিতরেই। তখন যে কাউকে ডাক দিব এরকম লোক নাই, ভোরে ওই আমরা খালি ৫-৬ জন মুরব্বী যারা আছে ওই কয়জন। ঘটছে, আমি তখন ঘুমিয়েছিলাম। ভোরবেলাতে আমাকে রিং দিছে হামিদ কাকা। আমি ফোনটা রিসিভ করি নাই। তারপরে আমাকে রিং দিছে মিনু মেম্বার কবিহারের। উনি ফোন দিয়ে বলতেছে ভাই একটু হাজি সাহেবের বাসায় আসে। পরে বললাম কেন? পরে বলতেছে যে সবাই একটু আসছে, আপনি একটু আসেন। বললাম আচ্ছা ঠিক আছে আসেন। আমি ওই সময় বিছানায়। তখন সুজন যা বলতেছে যে ভাই তোমাকে একটু যাইতে বললো। আচ্ছা ঠিক আছে যাও, আসতেছি। তখন এখানে আসলাম, আসা কথা মানে যেগুলো কথা আর কি আমার গ্রামের মুরব্বীরা বললো সবই ঠিক আছে। এই কথার মাঝখানে হুট করে মানে কিভাবে কি ঘটলো আমাদের চোখের পলকে
আমরা ভাবতেই পারি না যে এই ধরনের মানে ঘটনা ঘটবে। কোনো ঝগড়া নাই, ধাক্কা ধাক্কি নাই, কোনো কিচ্ছু না। খোকন আমার সাথ ভাই ডিবেটার ব্যবসা করে। তোর আমাদের সহযোগিতা মনে হয় ভালো চলে, স্বল্প লোকের সাথে ভালোভাবে ওটা পয়সা করে সবাই আর কথা মানে। এই 5 তারিখের পর মানে যে দল টল করে, এই সেন্টার কমিটির আহ্বায়কতি সভাপতি সেই সেন্টারের দল নেওয়ার রাস্তা কাজা টাজা হয়তো রাস্তা ফুটকাছে, ওটা নেওয়া তো আমাদের যে এলে থাকতে পারে। কালকে আমি শুনলাম ইউনিয়ন মেম্বার খবর দিল যে খোকন ভাই চাকু মারছে। পরে গেলাম, যাদের রাস্তায় নিয়ে এসতে আছে সুজন বলে চাকু মারছে। তেনেকে নিয়েই তো আমরা হাসপাতালে গেছিলাম, হাসপাতালে দেখলাম অনেকখানি ডিপ, 6 ইঞ্চি ডিপ হয়েছে। ডাক্তার তো অসাহসী, আর চিকিৎসা কতদিন লাগে। আর এমপি মহোদয়ের কাছে আমরা যাবো, এমপি মহোদয় কি বিচারটা দেয়, আমরা এমপি মহোদয়ের কাছে স্বর্ণপূর্ণ নেব। না, আমি সুজনকে আমি ডাকি নাই। বিষয় হলো আমি দুইটা রাস্তার কাজ পাচ্ছি, একটা হলো আমার কবিয়ার গ্রামের আর একটা হলো সাতকা গ্রামের। দুইটা কাজ আপনার পরিষদের বরাদ্দ, আমি আমার ইপি সদস্য সভাপতি থাকে। তো এই কাজটা মূলত আমি একটা করছি আমার গ্রামের দ্বারা, ওইটা করি নাই। ওটা কাজটা আমি গত পরশুদিন শেষ করছি। করার পরে আমাকে ওই হামিদ মামা ওরা বললো যে তাহলে এই কাজটা যে শেষ করলা, তাহলে কতটুক কাজের মানে আছে, খরচাপাতি কতটুকু হয়েছে আর প্রকল্পের টাকা কত, একটু হিসাব দাও। তো মূলত হিসাব দেওয়ার জন্য হামিদ মামা ফোন দিলে পরে বললাম যে ঠিক আছে আমি আসতেছি। পরে সকালবেলা উনিরা ডেট করলো, হওয়ার পরে আমি ওখানে গেছি। যাওয়ার পরে হিসাব নিকাশ শেষ, তার মধ্যে সুজন ছেলেটা যাইছে। আসার পরে এটা তো মুরব্বীরা সবাই দেখছে এ পর্যন্ত। ওখানে ফরিদ কাকা ছিল, খলিল মৌরি ছিল, বিপ্লব সাংবাদিক ছিল, নইর ভাই ছিল, রাসেল ছিল। ওদের সামনেই ঘটনা মানে হলো ওই মানে মুরব্বীর সাথে কথা হইতেছে, আমি আবার ওই সময় আবার মানে ওই খলিল কাকার সাথে আমি কথা বলতে আছি। মানে খলিল কাকার সাথে বসে আমি কথা বলতেছি, এর মধ্যে ওই ছেলেটা সুজন সুজন ওই যে খোকনক বলতেছে যে তুই আমাদের সাথে ঘুরতে পারবি না। তো খোকন আর বলছে যে আমি ঘুরতে পারবো না, আমি তো তোর সাথে করি না, তুই তো আমার সাথে করিস। তখন বলার পরে এই ও লাভ দেখারা হয়েছে। তখন খোকনও বারান্দা দাঁড়িয়ে আছে, ও লাভ দিয়ে দাঁড়িয়ে তখন তখন পকেটে চাকু ছিল, চাকু আঘাত করছে।